3 নাম্বার শীট নাই কারো কাছে? সবাই খাওয়া জমা দিছো? একটু দাও তো। শোনো, আমরা তোমাদের 3 নাম্বার শীটের 1 2 3 এই 3টা ম্যাথ করে দিছিলাম, তোমাদের করতে বলছিলাম, হোমওয়ার্ক দিছিলাম, তোমরা কি পারছিলা হোমওয়ার্কগুলো? আর কিছু প্রবলেম ছিল হচ্ছে 4 নাম্বার আর 5 নাম্বারে, কয়েকটা অঙ্ক দাগায় দিছিলাম যে এগুলো আসতে পারে পরীক্ষাতে। পরীক্ষা দিছো তোমরা? কেমন হয়েছে পরীক্ষা? স্বাভাবিক, তোমার পরীক্ষা কোন ভালো হবেও না, যাদের হওয়ার তাদের পরীক্ষা ভালো হয়েছে। আমরা আজকে কি করবো শোনো, এই দুটা সূত্রের আরো কিছু প্রয়োগ আছে 4 নাম্বার এবং 5 নাম্বারে, আমরা ওই দুটো টপিক নিয়ে একটু আলোচনা করবো। সিম্পল একই রকম টাইপের ম্যাথ, জাস্ট দেখবা এগুলো আরো বেশি ইম্পর্টেন্ট, আরো বেশি গুরুত্বপূর্ণ, বুঝতে পারবা, দেখলে বুঝতে পারবা। তো চলো শুরু করি। আর যদি শেষ করতে পারি সময়ের মধ্যে তাহলে হয়তো বা ক্রিয়েটিভ কোশ্চেন কিছু করাই দিব, ঠিক আছে? আর এর শোনো, আরেকটা কথা বলে রাখি, এরপরে যে ক্লাসটা হবে আজকে কি বার বলো তো? সোমবার। সোমবার না? তাহলে বুধবারে যে ক্লাসটা হবে ওই ক্লাসটা হবে হচ্ছে রিকভারি ক্লাস। তার মানে 1 2 3 নাম্বার শীটের যত প্রবলেম আছে, যা আছে সবকিছু মার্ক করে নিয়ে আসবা, এখানে আসা খোঁজার দরকার নাই, মার্ক করে নিয়ে আসবা যে ভাই এই শীটের প্রবলেম, এটা প্রবলেম, দেন আমরা ওগুলো সলভ করে দেবো, ঠিক আছে? তো নাও শুরু করি আমরা। সূত্র মনে আছে এই দুইটা তোমাদের? সূত্র এই দুইটাই, এই দুইটা সূত্র ছাড়া আর কোনো কিছু নাই। একটা সিম্পল অঙ্ক দ্বারা শুরু করবো আজকে আমরা। এই তাহলে এতটুকু জ্ঞান তোমাদের অর্জন হয়েছে যে যদি একটা সাইন এক্স থাকে তার নিচে আমাদের একটা এক্স দরকার হয়, তাহলে আমরা সূত্র ফেলতে পারি প্রপারলি। এতটুকু তোমাদের মনে আছে না? ঠিক আছে। তো একটা ম্যাথ এরকম ছিল, এইটা আমাদের একটা ম্যাথ, আমরা চাচ্ছি এটা সলভ করতে, এটা লিমিটিং ভ্যালু বের করতে। কিভাবে বের করা যাবে বলো দেখি, কোনো আইডিয়া? নর্মালি ত্রিকোণমিতির অঙ্ক দেখলে আমরা কি করি, আমরা দেখো এখানে তো কিছু করার নাই, এই তোমাদের ছোটবেলা থেকে আমরা একটা জ্ঞান দেওয়ার আসার চেষ্টা করি যে যদি কোনো জায়গায় ট্যান থাকে আর তুমি যদি কাজকর্ম না করতে পারো কিছু, তাহলে সাইন কজে ভাঙায় নাও। এখানেও তো ডিরেক্টলি কোনো সূত্র নাই, কোনো সূত্র আছে সাইন কজের কোনো ডিরেক্টলি সূত্র নাই। একটা কাজ করো, ফার্স্ট এই 1/tan যেটা আছে সেটাকে তুমি হচ্ছে ভাঙাও সাইন কজে, দেন লসাগু টসাগু যদি করা যায় তাহলে লসাগু টসাগু করো, করার পরে দেখো কি আসতেছে, দেখবা ভালো কিছু আসবে, টেনশন নিও না। তো চলো এটা আমরা একটু সলভ করি। আজকে নতুন ভাবে তেমন কিছু শেখার নাই, আজকে জাস্ট অ্যাপ্লিকেশন দেখাবো আমরা। দেখো 1/sin x, আচ্ছা tan x মানে কি? sin x / cos x, তাহলে 1/tan x মানে কি? cos x / sin x। এটা হবে এরকম, উপরে থাকবে হচ্ছে cos x, নিচে কত বলো তো? sin x। মনে হচ্ছে লসাগু করা যাবে? লসাগু করা যাবে না? ঠিক আছে, কিভাবে দেখো, উপরে কি থাকবে? এর আগের দিন আমরা এই টাইপের কিছু জিনিসপত্র দেখালাম না, 1 - cos x থাকলে কি করতে হয়। তোমাদের দুইটা ত্রিকোণমিতির সূত্র বলে দিয়েছিলাম, মাত্র দুইটা, বলছিলাম যে এর মধ্যে সবকিছু থাকবে। তার মধ্যে এইটা একটা 1 - cos x, এই টাইপের যে রাশিগুলো থাকে এদেরকে আমরা কনভার্ট করি কিসে বলো তো? সাইনে। কিভাবে হবে? তাহলে এই লাইনটা একটু ইম্পর্টেন্ট, এখানে আমরা কিছু সূত্র ফেলতেছি। কিরকম সূত্র দেখো, উপরে 1 - cos x, এটা অ্যাকচুয়ালি এরকম হয়ে যাবে 2 sin স্কয়ার x/2, মানে মানে এখানে যে অ্যাঙ্গেলটা থাকে এখানে আমরা কি লিখি বলতো? তার অর্ধেক লিখি না, তো ওখানে শুধুমাত্র x আছে, তাহলে আমরা লিখছি কত বলতো? x/2। আর নিচে কি আছে বলতো ভাইয়া? নিচে আছে হচ্ছে sin x। দেখো আমরা চাইলে ফার্দার এখানে ত্রিকোণমিতির কিছু ক্যালকুলেশন করতে পারি, চাইলেই করতে পারি, তবে যেহেতু আমরা লিমিট নির্ণয় করতেছি, লিমিটের সূত্র অলরেডি এখানে পড়ে যাবে। কেন বলতো? কারণ অলরেডি sin x চলে আসছে, আর sin x আসলে আমরা হচ্ছে লিমিটে সূত্র ফেলতে পারবো, কোনো ঝামেলা হবে না। তুমি চাইলে ত্রিকোণমিতির সূত্র অ্যাপ্লাই করতে পারো, আবার লিমিট আসার পরে মনে হয় লিমিটের সূত্র অ্যাপ্লাই করাটা বেটার, তাহলে ত্রিকোণমিতিতে তোমার আর প্রেশার না লাগবে না। খেয়াল করে দেখো, উপরে sin স্কয়ার x আছে না, sin স্কয়ার সামথিং আছে, তো তার মানে ওর নিচে কয়টা x দরকার বলো তো? দুইটা। নিচে একটা x sin x আছে না, এর নিচে কয়টা দরকার বলো তো? একটা। তাহলে আমরা চলো এগুলো ট্রাই করে দেখি পারি কিনা। সিম্পল হবে, একদম সিম্পল হবে। এই যে এখানে আমি লিখতেছি সুন্দরভাবে, দেখো তো বুঝো কিনা। তাহলে একটা কাজ করি, লিমিট উপরেও দিই, লিমিট নিচেও দিই, আলাদা আলাদা ভাবে লিমিট ক্যালকুলেশন করি। এরকম ছিল না? যদি আমরা ভাগ আকার থাকতো উপরে দিতাম নিচেও দিতাম, দেখো তো বুঝো কিনা। তাহলে আমরা এই যে লিমিট দিচ্ছি উপরে,
লিমিট x টেন্ডস টু 0, উপরে আমার রাশি কি আছে বলতো 2 sin স্কয়ার x/2। তো আমি একটা কাজ করতেছি, এই যে sin স্কয়ার দিচ্ছি না, শুধুমাত্র sin x/2 লিখতেছি। ওকে, x/2 লেখা মানে অবভিয়াসলি নিচেও কি লেখা লাগবে বলতো ভাই, x/2 লেখা লাগবে, এতটুকু তো জানো, করছি তো আমরা। আচ্ছা, তারপরে কি করতে হবে বলতো, স্কয়ার দিয়ে দিলাম। এবার আমরা চেক করে দেখবো যে কি কি জিনিস আমি এখানে ভুল টুল করছি, সেই জিনিসগুলো আমি এখানে শুধরাই দেবো। আবার নিচেও আমি লিমিটের ওই সেম একই রকম কাজকর্ম করে দেবো। এই তো নাকি, এতটুকু তো করছিলাম আমরা। বলো এখানে কি কি ভুল করছি, কি কি জিনিস নতুন করে রিরাইট করা লাগবে আমাদের। প্রথমে আমার এই 2 দেখে মনে আসছে 2 এর কোনো কাজকর্ম করছি আমরা, বলো না, তাহলে আমরা যে 2 কে এখানে রেখে দিলাম আলাদাভাবে, 2 কে আমরা আলাদাভাবে রেখে দিলাম। আচ্ছা, পরবর্তীতে আমি আরেকটা জিনিস দেখতেছি ভাইয়া, নর্মালি এটার নিচে আমি এক্স স্কোয়ার লিখিনি, তাকায় দেখো এখানে এক্স লেখা মানে তার উপর স্কোয়ার থাকা মানে এক্স স্কোয়ার লেখা না। ওকে, কিন্তু আছে কি বলো তো, শুধুমাত্র একটা এক্স আছে না, তাহলে আর একটা এক্স তুমি এখানে এক্সট্রা করে লিখছো, এটা কি ফিল করতে পারো? যদি না পারো তাহলে বলো আমাকে। এখানে কি লেখা আছে বলো তো, স্কোয়ার দেওয়া আছে, দ্যাট মিনস এক্স স্কোয়ার ডিভাইড বাই 2 স্কোয়ার, এটা দেওয়া আছে। বাট আমার ছিল শুধুমাত্র এক্স, এই যে 1 ডিভাইড বাই এক্স দেখতেছো, মানে এটার নিচে 1 ডিভাইড বাই এক্স লিখতে পারি না আমরা? তোমাদের মনে হয় ত্রিকোণমিতিক ক্যালকুলেশন দেখা নাই, ভালো ছিল, এরকম রাশি ছিল, এই 1 ডিভাইড বাই এক্সটাকে চাইলে আমরা এরকম ভাবে লিখতে পারি। ওকে, বাট আমরা এটাকে লিখছি কিভাবে, আমরা এটাকে লিখছি এরকম ভাবে, লিমিট x টেন্ডস টু 0 sin x/2, এখানে লিখছি x/2, তার উপরে দিয়েছি কি বলতো x স্কয়ার। প্রবলেম কোথায়? প্রবলেম হচ্ছে এই যে এখানে যে আমি x স্কয়ার দিয়েছি, আর এখানে আছে কি বলতো x, তাহলে আমাকে xটা একটা এখানে x দেওয়া দরকার না, xটা একটা x এখানে আমার দেওয়া দরকার। আচ্ছা, আর একটু বলো, এই যে হাফ যে লিখলা x/2 লিখলা, এটা কি ছিল ওখানে? না না না, তাহলে যেটা এখানে গুণ করছো সেটা এখানেও গুণ করে দেবা। তাহলে এই যে এখানে আমি একটা হাফ গুণ করে দিচ্ছি, তার উপরে স্কোয়ার দিচ্ছি। স্কোয়ার কেন দিলাম ভাই? এই যে ওখানে ছিল যে, এখানে কিন্তু এক্স স্কোয়ারও দিতে পারতাম, কিন্তু দেওয়া লাগেনি, কারণ এই যে 1 ডিভাইড বাই এক্স একটা ছিল যে, ও কাটা দিছে যে। কথা বুঝলা? আচ্ছা গেল, তাহলে উপরের লাইনে কোনো ঝামেলা আছে আর না, নিচের লাইন আসো, নিচের লাইন আসো। লিমিট x টেন্ডস টু 0 sin x ডিভাইড, যে জায়গায় আমি sin x লিখে ফেলছি ওখানে তো আমাকে একটা x দেওয়াই লাগবে, এখন হোক আর পরে হোক দেওয়াই লাগবে, তো আমি দিলাম সূত্র মিলানোর জন্য, আমি দিলাম যেটা আমার সূত্র। প্রবলেম হচ্ছে এক্সটা কি দিলে এখানে বলো তো, এক্স, তাহলে এখানে একটা এক্স দিয়ে দাও, এই হচ্ছে কাহিনী। আচ্ছা, এটা সূত্র পড়বে না, এটা সূত্র পড়বে না, আর বাকি যা থাকবে এগুলো কাটাকাটি করে দিই, দেখি কি হয়। তাহলে একটা কাজ করো, এখানকার এই এক্স তুমি কাটতে পারো এখানকার এক্স এর সাথে, আর উত্তর তাহলে কত হয় বলো, এখানে থাকবে হচ্ছে 2, এখানে থাকবে 1/4, তাহলে উত্তর হবে হচ্ছে হাফ। আমি কি মাথার মধ্যে ঢুকাতে পারছি, বুঝতে পারছো? এই একটা সিম্পল প্রশ্ন উত্তর দাও তো, যদি এখানে 1 ডিভাইড বাই এক্স না থাকতো, যদি এখানে 1 ডিভাইড বাই এক্স না থাকতো, তাহলে কি ঘটনা হতো? তাহলে এখানে এক্স স্কোয়ার লিখতে না, লিখতে কিনা বলো? তাহলে একটা এক্স কাটা যেত, তারপরেও স্টিল এখানে একটা এক্স থাকতো কিনা বলো? আর ওই এক্স টেস্ট কত বলো দেখি, 0, উত্তর কি আসতো বলো দেখি, 0 আসতো। আমি এই ম্যাথটা কি বুঝাতে পারছি? এই ম্যাথটা কি তোমরা বুঝছো প্রপারলি? তাহলে পরের ম্যাথটা একটু দেখো। এই ম্যাথ দেখো, এই ম্যাথের উত্তর কি হতে পারে, এক্সপেক্ট করো দেখি। তোমরা অঙ্ক তুলতে ব্যস্ত, তোমাদের আমরা বললাম একটা জিনিস বুঝতে, আর তোমরা গরু গাধার মতো অঙ্ক তুলতে ব্যস্ত। ভাই পরে ফটো উঠায় নিও, ভিডিও রেকর্ড দরকার হলে দেখে নিও, বাট হচ্ছে এখন যেটা বোঝার বিষয় সেটা বুঝে যাও। তাহলে দেখতেছি কি করতেছো তোমরা। এই ম্যাথ করার পরে যদি তুমি এই ম্যাথের উত্তর এখন বলতে না পারো, তাহলে আমার এত বুঝে লাভ কি হলো? তাহলে আমি নর্মালি উত্তর করে দিলে তো হয়ে যেত। এই 1/x না, এটা খেয়াল করছো? এই 1/x নাই, তার মানে ইফেক্ট কি হতে বলো তো, পরে একটা x গুণ করা লাগতো না, পরে একটা x গুণ করা মানে তো এটা পুরোটা 0 হয়ে যাবে। তার মানে আমার যতটুকু x এর দরকার যদি না থাকে তাহলে উত্তর 0 হয়ে যায় না। এর আগে তোমাদের দেখালাম না, বুঝতে পারছি? তাহলে ওই মনে আছে তোমাদের বিষয়টা, পর্যাপ্ত পরিমাণ x না থাকলে উত্তর 0 হয়ে যায়। একটা উদাহরণ দেখো, ধরো দিছে sin স্কয়ার x, বাট নিচে দিছে x, এর উত্তর কত হবে? অবভিয়াসলি 0, কারণ তুমি এখানে x স্কয়ার দিবা, দিয়ে এখানে একটা x গুণ করে দিবা, এটা সূত্র পড়বে ঠিকই, বাট উত্তর এটার জন্য কত হবে বলো তো? একটুও ঠান্ডা হচ্ছে না, বিরক্তিকর।
শোনো গরম তো প্রচুর লাগতেছে, বাট তারপরে তোমরা যদি আবার হচ্ছে কাহিনী করো যে গরম গরম গরম, তাহলে আরো বেশি লাগবে। তো 1 ঘন্টা সামহাও কোনো না কোনোভাবে পার হয়ে যাবে, আর আগামী শুক্রবার আগে সব ঠিক হয়ে যাবে। ওয়েট করো। আগে বলো এই অঙ্ক বুঝলা? এই অঙ্কের উত্তর কথায় বলো। হাফ। এই অঙ্কের উত্তর কথায় বলো। কেন 0 আসবে? কারণ একটা এক্স কম আছে, ওটার জন্য উত্তর 0 আসবে। আচ্ছা, এটার আরো কিছু রূপ আছে। তোমাদের কাছে তো খাতা নাই বা শীট নাই, আমি তোমাদের দেখাই। আরো কিছু রূপ আছে। ধরো এর পরের যে অঙ্কটা আছে সি নাম্বার, ওটা তুমি দেখবা, ওটা হবে এরকম, লিমিট x টেন্ডস টু 0 কোসেক x মাইনাস হচ্ছে কট x। সেম এক্সাক্ট ম্যাথ। কোসেক x মানে কত? 1 ডিভাইড বাই sin x, আর কট x মানে কত? 1 ডিভাইড বাই tan x। সবকিছু ঠিকঠাক, কিন্তু এখানে x আছে, 1 ডিভাইড বাই x আছে না, সেটা উত্তর ইভেন্চুয়ালি কত হবে বলো? 0। পরো ডি তে আরেকটা ম্যাথ আছে, সেম এই ম্যাথই আছে, বাট ওর নিচে কি আছে জানো? x। তাহলে ওটা উত্তর কত আসবে বলো? ওটা উত্তর হাফ, মানে যে এই ম্যাথ। তাহলে এই এরকম টাইপের টোটাল 4টা ম্যাথ দেওয়া যেতে পারে তোমাকে। এটা দিতে পারি, ওটা দিতে পারি, যা মন চায় তা দিতে পারি। প্রত্যেকটা ক্যালকুলেশন সোজা, প্রত্যেকটা একই রকম। এই ক্যালকুলেশন কি বুঝলা? শোনো, তোমাদের অনেকের এখানের ক্যালকুলেশনটা একটু টাফ মনে হতে পারে অনেকের। পার্সোনালি আমি লিমিটের সূত্র ফেলতে বেশি পছন্দ করি। তারপরে তোমরা যদি মনে করো যে ভাইয়া আপনি চাইলে লিমিটের সূত্র না ফেলে একটু ত্রিকোণমিতিক ক্যালকুলেশন তো করতে পারতেন, তাহলে অঙ্ক হয়তো আরেকটু ইজি হতো। হ্যাঁ, ইজি হইতো। আমি এটাকে একটু অল্টারনেটিভ ওয়েতে ক্যালকুলেশন করে দেখাচ্ছি, একটু দেখে রাখো। হ্যাঁ, দেখো এই যে এই লাইনটা, এখানে একটু ত্রিকোণমিতিক ক্যালকুলেশন করা যাবে, বিষয়টা আরো ইজিয়ার হবে। এই লাইনে কি আছে দেখো তো? নিচে কি লেখা আছে দেখো তো? নিচে sin x লেখা আছে না? এই sin 2x এর সূত্র পড়ছিল তোমরা? sin 2x এর বলো তো ভাইয়া, sin 2x মানে কত? 2 sin x cos x। ঘটনা কি, এখানে যে অ্যাঙ্গেলটা থাকে এখানে তার কি হয়ে যায় বলো তো ভাইয়া? অর্ধেক হয়ে যায় না? তাহলে আমার নিচে এখানে কি ছিল? sin x ছিল না? অ্যাঙ্গেল অর্ধেক করতে পারি আমরা, তাহলে কি হবে বলো দেখি? এটা হয়তো এরকম 2 sin x by 2 cos x by 2। এবার তুমি কাটাকাটি করতে পারতা। ত্রিকোণমিতির বিষয় তো, আমি চাচ্ছি না যে ত্রিকোণমিতির সূত্র ফেলো, আমি চাচ্ছি লিমিটের সূত্র ফেলো, কারণ ছেলে মেয়ে পারে না ত্রিকোণমিতি। যাও, এবার তুমি চাইলে এই 2 কাটতে পারতা, এইটা কাটতে পারতা, এইটা আর স্কোয়ারটা কাটাতে পারতো না? থাকতো কি তাহলে বলো? এখানে থাকতো এরকম লিমিট x টেন্ডস টু 0 sin x by 2 ডিভাইড বাই cos x by 2, এটা মানে tan x by 2 না? তাহলে আমার এখানে থাকতো হচ্ছে tan x by 2, আর 1 ডিভাইড বাই x এর নিচে দেওয়া হবে না? এখানে থাকতো x। সূত্র ফেলাতো না? খুব ইজিলি ফেলা যেত। খালি এখানে একটা হাফ গুণ করে দাও, আর নিচে যেহেতু হাফ দিছো তাহলে এখানেও একটা হাফ দিয়ে দাও। সো উত্তর কত আসতে বলো তো? এটা বেসিক্যালি 1, সো উত্তর আসতে হচ্ছে হাফ। হয় তুমি এই ওয়েতে যাও, আর না হয় তুমি ত্রিকোণমিতি না পারলে এই ওয়েতে আসো, যেটা তোমার মন চায় সেটা। আমি তোমাকে এটাও প্র্যাকটিস করা রাখছি প্রথম দিকেই, আমি তোমাকে এটা প্র্যাকটিস করেছিলাম যে এইভাবে ক্যালকুলেশন করতে হয়। এটা খুব ইজি একটা জিনিস। ওকে, এটা অল্টারনেটিভ, যার যেটা মন চায় তাই সেটাতে করো, আমার কোনো সমস্যা নেই। ঠিক আছে, তো এই পুরো অঙ্কটা উঠায় নাও, আর এখান থেকে জ্ঞান লাভ করো এবার কিভাবে ক্যালকুলেশন হয়। আর 1/x না থাকলে ঝামেলা হতে পারে। নাও, তোমরা যে আগে থেকে ম্যাথ পাচ্ছ ওটার লাভটা কি বলো? এখন তো ঠিকই বসে থাকবা, এমনিতে দেখো একই। আগে থেকে ভালো লাগে না, পরে আপনি ভাইয়া পরীক্ষা দাওনি কে কে তোমাদের মধ্যে? তুমি 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 তোমাদের হচ্ছে আসতে দিল কিভাবে? অ্যাটেন্ডেন্স দাও না আজকে? দিছিল? অ্যাটেন্ডেন্স দিছিল? তোমার কিছু বলেনি? আমার কথা বললা? কি বলছো তুমি? আমার সঙ্গে একজন বলল, আমি তুমি একটু থামো, বলো। বললাম না যে সকালে আর আপু তোমার কাছে দিল? বলছি যার সঙ্গে সাকিবুল তোমার, তুমি কি বলছো? তুমি কি বলে আসছো? মুমিন হচ্ছে কেন? আরাফাত তুমি কি বলে আসছো? তোমরা 3 জন আমার সাথে যাবা। মেয়েরা তোমরা সবাই পরীক্ষাতে আসছিল, তুমি আসনি কেন? তোমার আম্মু কল দিছিল? পরীক্ষার দিনে তুমি অসুস্থ হয়ে যাও।
তাড়াতাড়ি লেখো ভাই, লেখো। এতক্ষণে 2 লাইনে লাগছে। এরপর আবার বুঝলা সবকিছু? কারো মনের ভিতরে কোনো ডাউট নাই তো? এগুলো সোজা, এগুলোতে ডাউট থাকবে না আসলে। এখানে 4 এর A থেকে D পর্যন্ত সব ম্যাথ আছে, বুঝছো? আমরা ই নাম্বার দিয়ে শুরু করবো এবার। উঠাও তোমরা, উঠাও। এই ম্যাথটা দেখো, হয়নি? উঠানো হয়নি? শেষ করো, শেষ করো, শেষ করো। হয়েছে? তোমাদের কাছে এটা ইজি লাগলো না অল্টারনেটিভটা? কিন্তু পরে যে কোনো সূত্র পারবা না। যারা যারা পারবে এটা করবা, অবভিয়াসলি এটা করবা। বাট না পারলে কি করবা? ওই লিমিটের সূত্র আছে ওটা করে দিবা, সমস্যা নেই। অনেক তো জ্ঞান লাভ করে ফেলছো তোমরা, তো এখন বুঝে গেছো কার নিচে কয়টা এক্স থাকবে, এতটুকু তো বুঝছো। তাহলে হ্যাঁ, এখানে কি আছে দেখো, tan x। tan x এর নিচে কয়টা এক্স থাকা দরকার? একটা। আবার এটা তো sin x, ওর নিচে কয়টা এক্স থাকা দরকার? একটা। মানে তুমি তাহলে এরকম কাজ করতে পারো, ভাইয়া tan x ডিভাইড বাই x কিউব মাইনাস sin x ডিভাইড বাই হচ্ছে x কিউব, বলতে পারো না? উভয় ক্ষেত্রে লিমিট দিতে পারো। কি ব্যাপার? উভয় ক্ষেত্রে তোমরা লিমিট দিতে পারো। এসি নেয়, এবার আমি বিরক্তিকর একটা জিনিস বলতে যাচ্ছি। তোমাদের আর একদিন ক্লাস, একদিনই হয়তো বা কষ্ট হতে পারে, এর মধ্যে যদি ঠিক হয় হলো, না হলে ব্যবস্থা করে নেবো। বুধবার শুক্রবার শেষে সব ঠিক করে ফেলে দেবো। এবার কাহিনী কি শোনো, যতটুকু তোমার দরকার তার থেকে যদি বেশি পরিমাণে এক্স থাকে তার উত্তর কত হয়? ইনফিনিটি হয় না? তো এইটা অ্যাকচুয়ালি তাহলে কি যায়, তো ইনফিনিটি মাইনাস এটাও কি হতে বলো? ইনফিনিটি। ইনফিনিটি মাইনাস ইনফিনিটি এটা হচ্ছে আর এক ধরনের অনির্ণ। মানে তুমি অনির্ণ ফরম্যাটেই থাকবা, এর বাইরে অন্য কোনো ফরম্যাটে যাবা না। এই ছোট্ট করে বলো তো, ইনফিনিটি মাইনাস ইনফিনিটি এটা কি আসলেই অনির্ণ হবে নাকি এটা উত্তর 0 হবে? এটা উত্তর 0 হবে না? হ্যাঁ, অনির্ণয় হবে, অনির্ণয় হবে। আচ্ছা, এটার দিকে দেখো, কিছু থেকে তুমি ইনফিনিটি বিয়োগ করতেছো, যে কোনো কিছু থেকে ইনফিনিটি বিয়োগ করতেছো, তাহলে ও কি উত্তর দিবে? মাইনাস ইনফিনিটি উত্তর দিবে, স্বাভাবিক। ধরো তুমি 2 থেকে ইনফিনিটি বিয়োগ করতেছো, এর উত্তর কত আসবে? মাইনাস ইনফিনিটি আসবে না? তাহলে এর ভাষ্য মতে উত্তর হওয়া কি উচিত বলো তো? মাইনাস ইনফিনিটি। এর বাদ দাও, এর দিকে তাকাও, সামথিং প্লাস ইনফিনিটি তুমি করতেছো, এর ভাষ্য মতে তাহলে উত্তর হওয়া উচিত পজিটিভ ইনফিনিটি। তার মানে এই রাশিটা এক্স্যাক্টলি বলতেছে না যে এর উত্তর কি হতে পারে, অনেক কিছুই হতে পারে, পজিটিভ ইনফিনিটি, নেগেটিভ ইনফিনিটি। সেটা একটা অনির্ণ ফরম্যাট, এটা আমরা পড়াবো। কেবল এটা শেষ হচ্ছে না, 0/0 শেষ হোক এগুলা। তো একটা জিনিস, প্রথম একটা জিনিস খেয়াল করলা যে এটা আসলে অনির্ণ ফরম্যাট, তুমি যে দিক দিয়ে যাও হবে না। তাহলে একটা কাজ করো, ত্রিকোণমিতিক ক্যালকুলেশন করা শুরু করো। কি এমন ত্রিকোণমিতিক ক্যালকুলেশন আছে যেটা তুমি করতে পারবা? তুমি না sin x এর সাথে tan x এর যোগ করতে পারো, বিয়োগ করতে পারো, কিছু করতে পারো না। একমাত্র কাজ আছে, সেটা হচ্ছে tan x কে ভাঙা দিতে পারো, লসাগু করতে পারো, করে যদি কিছু হয়। এছাড়া তোমার জানা মতে আর কিছু নাই। তোমাদের কারো কিছু আছে জানা মতে? থাকলে বলো, ট্রাই করবো, তাহলে করা যাবে, কিন্তু আছে, প্রসেস আছে। এই দেখো, ওই লাইফ লেসন একটা শিখছো, ওটাই কাজে লাগাও। tan x কোথাও থাকলে sin cos এ ভাঙা দাও। sin cos এর এত কিছু আমরা শিখছি, কোনো না কোনো একটা সূত্র পড়ে যাবেই, এটা শিওর থাকো। তো tan x মানে কথা হবে বলো তো ভাইয়া? আচ্ছা, ওই ক্যালকুলেশনটা একটা সাইডে দেখাই, যে কোথাও আমার এরকম ক্যালকুলেশন আছে tan x মাইনাস হচ্ছে sin x। তাহলে আমি ফার্দার এটাকে রিডিউস করতে পারি এরকম ভাবে, sin x ডিভাইড বাই cos x, না এরকম না? মাইনাস কত বলো তো? sin x। পরবর্তীতে কি করা যাবে? cos x নিচে তুমি রাখতে পারো, আর উপরে তাহলে কি থাকবে বলো তো ভাই? sin x মাইনাস sin x cos x। এরা লসাগু করলাম। এরপরে কি এমন করা যেতে পারে, কি কাজ করা যেতে পারে? sin x কমন নিতে পারো। sin x যদি কমন নাও তাহলে থাকবে কত বলো তো?
1 মাইনাস কজ এক্স, নিচে কত থাকবে বলো তো? হ্যাঁ, আচ্ছা সাইন এক্স ডিভাইড বাই কজ এক্স, এটা মানে টেন এক্স না? ফাইনাল তুমি বলতে পারো যে এটা থাকবে আসলে টেন এক্স আর 1 মাইনাস কজ এক্স। এবার তুমি এদের চাহিদাগুলো দেখো তো, টেন এক্স এর চাহিদা কয়টা এক্স এর? একটা। আর 1 মাইনাস কজ এক্স এর চাহিদা কয়টা? তাহলে ইভেনচুয়ালি কয়টা লাগবে? তিনটা। তার মানে এই ফরম্যাটে তুমি চাইলে লিমিটিং ভ্যালু বের করতে পারো। ফরম্যাট দেখে আমি বুঝে যাবো যেটা পারবো কি পারবো না, বুঝে নিবি সেটা। এই যে এতগুলা ক্যালকুলেশন তুমি করলা, করার পরে যে তুমি এখানে আসলা, এটা ছাড়া তুমি বাইপাস করতে পারো। কিরকম ভাবে? ওটাই বললাম যে তাহলে একটা কাজ করতে পারো তুমি। এই যে লাইনটা দেখতেছো না, তুমি শুরুতেই এখান থেকে 10x কমন নিতে পারো। শুরুতেই কোনো কিছু কমন নাও মানে কি বলো, ওইটা দ্বারা ভাগ করে দাও। সো যখন তুমি 10x থেকে 10x কমন নিবা, ওখানে কি পড়ে থাকবে? কারণ ওটা দ্বারা তুমি ভাগ করে দিচ্ছ, 1 পড়ে থাকবে। আর sin x কে যখন তুমি 10x দ্বারা ভাগ করবে, তখন কি থাকবে জানো? cos x থাকবে। ভাগ করে দেখো, sin x কে 10x দ্বারা ভাগ করে দেখো, 10x মানে কত? sin x ডিভাইড বাই cos x। cos x কে উপরে উঠায় দাও, sin x কাটা দাও। এটা মানে অ্যাকচুয়ালি কি বলো দেখি? হ্যাঁ, বুঝাতে পারলাম? এ তো ক্যালকুলেশন তো করলে তুমি, এই পুরো জিনিসটা তুমি বাইপাস করতে পারো, তুমি ডিরেক্টলি এখানে লিখে দিতে পারো এটা। তাহলে অঙ্ক একটু ইজি হবে তোমার জন্য, নাহলে তোমাকে বারবার এই কষ্টটা করা লাগবে। এই কষ্ট কথা কি বুঝতে পারলাম? এটা ক্যালকুলেশন আমি এখানে দেখালাম, বাট অঙ্কে আমি এটা লিখতেছি না, অঙ্কে আমি এটা করতেছি যে 10x আর 10x কমন লেখান থাকবে কত বলো? 1 মাইনাস cos x, আর নিচে কত বলো তো? x কিউব। বলো এই ম্যাথ পারা যাবে? এতটুকু তো পারা উচিত ভাইয়া, এখন তো পারা উচিত। এখন না পারলে আমি ভাইয়া ওই যে লাস্ট কয়েকটা ক্লাস বৃথা, পুরাই বৃথা। আমি এরকম বলবো, তাকাও, এই যে এটা থাকুক। কোনো কারণে দেখে মনে হচ্ছে তোমরা হতাশ, তোমরা পারতেছো না মনে হয়, বলো, বলতে পারো যে ভাই এই কারণে পারতেছি না, বা এটা বুঝতে পারতেছি না। নিচে থাকবে কত বলো? এরপরে ফার্দার কি করতে হবে বলো? সূত্র ফেলা লাগবে না? কি ফেলবা? লিমিট আলাদা করে দিব। একবার দিব হচ্ছে 10x এর নিচে x, গুড। আরেকবার কি দেবো বলো? এই ছোট জিনিসটা একটু মিশাই দিলাম। হ্যাঁ, আমি আশা করি তোমরা বুঝতে পারতেছো বিষয়টা। তাহলে এরকম থাকবে sin x বাই 2, আর নিচে কত থাকবে? x স্কয়ার থাকবে না? একটা x এখানে দিলে, আচ্ছা ক্যালকুলেশন করে নি এক লাইনে, আমি আশা করি তোমরা বুঝতেছো বিষয়টা। স্কয়ার দাও, স্কয়ার দাও। বলো কি কি ভুল করছি, কি কি শুধরান লাগবে, কি কি এক্সট্রা পড়ে আছে বলো। প্রথমে এই 2 দেখে আমার সহ্য হচ্ছে না, এটা আমি কোনো কাজ করিনি, কিচ্ছু করিনি। এই 2 কে আমি বাইরে বের করি, 2 বাইরে বের করছি। আচ্ছা, তারপরে যেহেতু স্কয়ার দিছি, তাহলে এখানে sin স্কয়ার আছে, কোনো ঝামেলা নেই ওটা। x/2 আছে, তাহলে এখানে একটা x/2 দেওয়া লাগবে আমার। এখানে আমরা একটা x/2 দিলাম। বলো এক্সটা কি করলাম? এটা x স্কয়ার না? আবার এখানে তো x স্কয়ার আছে, এই যে একটা এখানে দিলে আরো x স্কয়ার এখানে থাকবে, গ্রেট। তাহলে বাজে হাফ না প্রবলেম। তাহলে হাফ কি করতে পারি বলো তো? আমরা হাফ বের করে নিলাম, তার উপর স্কয়ার দিলাম। যেই মানুষজন ভাবতেছো তোমরা, যারা ভাবতেছো যে ভাইয়া এগুলা করতে তো বিচ্ছিরি লাগতেছে, ভাইয়া প্রথম দিনে একদম প্রথম মানে গতকালের ক্লাসে শুরুতেই আমরা এগুলা পড়াইছিলাম না? এই সিম্পল ক্যালকুলেশন দেখাইছিলাম না? আর একটা কথা বলছিলাম যে অনেক বড় বড় অঙ্কের লাস্টের লাইন হচ্ছে এইটা। তোমাকে আমি শেখার জন্য ট্রাই করছিলাম, বলছিলাম যে ভালো মতো শিখো, তখন শিখতেছো না, এখন এসে পারতেছো না, কষ্ট। এটা মানে কত বলো? 1। এটা মানে কত বলো? 1। তাহলে উত্তর কথা হয় বলো? হাফ। এই কথা কি বোঝা গেলাম? এখন ভাই শোনো, এই অঙ্ক ইম্পর্টেন্ট, এই অঙ্কের প্রতিরূপ আরো কিছু অঙ্ক আছে, ওগুলো ইম্পর্টেন্ট। আমি তোমাদের কিছু রেফারেন্স দিচ্ছি, দেখো। যদি তুমি এই ক্যালকুলেশন করতে যাও, তাহলে অঙ্ক কত বড় হবে বুঝতে পারতেছো? তাহলে আমি চেষ্টা করব যে এই জিনিসটা যেন ডিরেক্টলি পারি, আমি এটা চেষ্টা করব। তুমি কিভাবে শিখবা তোমার বিষয়, ওকে? তো ভাই এর প্রতিরূপ কয়েকটা অঙ্ক আছে, আমি তোমাদের একটু দেখাই, দেখো তো ফিল করতে পারো কিনা যে অঙ্কগুলো পারবা কিনা। এটা হচ্ছে 4 এর ই, ওকে? 4i একটা ম্যাথ আছে, ওই ম্যাথটা কিছুটা এরকম, লিমিট x টেন্ডস টু 0, tan 2x মাইনাস হচ্ছে sin 2x ডিভাইড বাই কত জানো? x কিউব। আচ্ছা, এই প্রশ্নটা কি পারা যাবে? অবভিয়াসলি পারা যাবে। tan 2x কমন নিলেই মোটামুটি সব চলে আসবে, 1 মাইনাস cos 2x চলে আসবে, বুঝে নিবি সেটা। বরঞ্চ এটাতে x/2 আসছিল, ওখানে x/2 আসবে না, ডিরেক্টলি sin x চলে আসবে, এটা পারা যাবে। আচ্ছা, সমস্যা নাই তো? হ্যাঁ, এবার তোমার সাথে ঝামেলা করবো না। এরপরে আরেকটা ম্যাথ তুমি পাবা এরকম, এখানে দেওয়া আছে, দেখবা। এটা হচ্ছে এইচ নাম্বার 4H।
এবার তুমি ধরা খেয়ে যাবা, এবার তুমি যত যাই করো না কেন আর পারবা না। কেন? প্রবলেম কোথায় বলো তো? প্রবলেম হচ্ছে এতক্ষণ পর্যন্ত আমরা যে দুটো ম্যাথ না কথাটা বলতেছিলাম তাদের অ্যাঙ্গেল সেম ছিল, তাদের অ্যাঙ্গেল সেম ছিল, ওই জন্য তুমি tan x tan 2x খুব ইজিলি কমন নিতে পারতেছিলা। বাট এই ম্যাথে আসে দেখো অ্যাঙ্গেল সেম নাই, তারপরে তুমি চাইলেও tan 2x কমন নিতে পারবে না, tan x কমন নিতে পারবে না। তাহলে ভাই এই ম্যাথ আমরা করবো কিভাবে? ভাই এই ম্যাথ খুব ইজি। এই ম্যাথ একদম তোমাকে বেসিক যেটা যেটা যারা আমরা এই যে সারা জীবন পার করে আসছি যে sin x থাকলে বা সরি tan x থাকলে sin cos ভাঙায় দাও, তোমাকে ওই ফরম্যাটে যাওয়া লাগবে। এই ম্যাথের কিচ্ছু করার নাই, tan 2x কে sin 2x ডিভাইড বাই cos 2x এটাতে ভাঙায় দাও, লসাগু করো, কমন টমন নাও, দেখো অঙ্ক হয়ে যাবে ডিরেক্টলি। এইখান থেকে যে এখানে আসলো না, এই লাক্সারিটা তুমি এবার পাবা না, এর একটা কষ্ট। তাহলে আমাকে বলো তো, যদি এই তিনটা ম্যাথ তুমি দেখো অ্যাজ এ টিচার, তুমি কোন ম্যাথ সিলেক্ট করবে স্টুডেন্টকে দেওয়ার জন্য? এটা কিন্তু সমস্যা হচ্ছে কি জানো, আমাদের স্টুডেন্টগুলো আরো দুর্বল, তারা এই ম্যাথই পারে না। হ্যাঁ, এই ম্যাথই পারে না তারা, তো স্যাররা ঘুরে ফিরে এই ম্যাথই দিবে। যদি খুব কড়া কোশ্চিন হয় তাহলে হয়তো বা এই ম্যাথে আসবে। পরীক্ষা দিলাম না দুদিন আগে, কোন ম্যাথ দিয়েছিলাম? এটা ছিল এমসিকিউ ছিল, রিটেনে ছিল না, এটা থাকা উচিত। ওকে, আমাকে একটা সিম্পল কথা বলো, এই ম্যাথ কিভাবে করা লাগবে তোমরা কি মনে মনে বুঝতে পারতেছো? বুঝতে পারোনি তোমরা? আমি হেল্প করবো, এই ত্রিকোণমিতিক ক্যালকুলেশন হেল্প করবো। একটু দেখো, 2 লাইনে আমি হেল্প করতেছি, দেখো। tan 2x মানে কি? আমি শুধু উপরে ক্যালকুলেশন করেছি ত্রিকোণমিতিকটা। tan 2x মানে হচ্ছে sin 2x ডিভাইড বাই cos 2x না? কথা বলো, কথা বলো, অন্য সময় তো খুব লাফাও। আর এটা থাকতেছে 2 sin x। ফার্দার কি করতে পারি? লসাগু ছাড়া তুমি কিছু করতে পারো না, বলো কি করতে পারো? cos 2x, আর এখানে কি থাকবে? sin 2x মাইনাস 2 sin x cos 2x। বুঝলা? আগের মতো সূত্র পড়তেছে না, ভালো লাগতেছে না। এই সময় কেন? হ্যাঁ, 5টা তো বাজেনি। এই এক লাইনে করে দেবো, এরপর আমি করে দেবো না, বুঝো। এটা তাকাও ভাইয়া, কমন নিবা কি? এদের মধ্যে কমন নেওয়ার মতো কিছু আছে? আগের বার কমন নিছিল, এই যে দেখো, এই যে দেখো sin x কমন নিছিল, উভয় পক্ষে sin x ছিল, এবার এটা নাই। ছোট্ট একটা কাজ করো, sin 2x মানে কি এই সূত্রটা ফেলো। sin 2x মানে কি বলো? 2, হ্যাঁ, 2 sin x cos x। হইলো? এবার কি করতে পারো চাইলে? আমি কি আর করে দেবো নাকি তোমরা ফার্দার ট্রাই করবা? আমি তোমাদের একটা আইডিয়া দিই, শোনো। 2 sin x কমন না যাবে না? কমন নিলে এখানে কি পড়ে থাকবে? cos x। এখানে মাইনাস কত পড়ে থাকবে? cos 2x। cos x মাইনাস cos 2x, এই টাইপের ম্যাথ অলরেডি ছিল না? sin d মাইনাস sin সরি cos d মাইনাস cos c। মানে ভাই এই অঙ্কে একটু ঝামেলা আছে, আমি কি আর হেল্প করবো নাকি তোমরা নিজেরা ট্রাই করবা? শোনো, ট্রাই করো, এর পরের দিন তোমাদের রিকভারি ক্লাস না, ওই ক্লাসে না পারলে আমাকে দেখাও, কিন্তু তার আগে তুমি নিজে ট্রাই করো। আমি তোমাকে হিন্টস দিলাম তো, এরপরে তুমি পারবা, এরপরে কঠিন কিছু নাই। ছেলে মেয়ে এটাই ভাঙতে পারে না, এতটুকু সিম্পল জিনিস ভাঙতে পারে না। আমি আশা করতেছি তোমরা পারবা। শুভ পারবা? শিওর বলো, শিওর বলো, পারবা? গুড, ঠিক আছে। লাস্ট আরেকটা প্রশ্ন তাহলে আমি জিজ্ঞেস করি, লাস্ট। এই tan x মাইনাস sin x এর অ্যাকচুয়ালি তাহলে কয়টা এক্স এর চাহিদা? একটা? কয়টা এক্স এর চাহিদা তাহলে বলো? 3টা। মূলত এরকম যদি tan x মাইনাস sin x থাকে, তার নিচে আমি কি দিই বলো তো? x কিউব দিই। আর তাহলে সেক্ষেত্রে উত্তর কি আসে বলো তো? হাফ। আজকে 2টা ম্যাথ করলাম, 2টা ম্যাথের উত্তর কি আসলো বলো তো? হাফ। কাল তোমাকে আমি এমসিকিউ দেবো, একটা এমসিকিউ দিব। এমসিকিউটা হবে এরকম, লিমিট x টেন্ডস টু 0 tan x মাইনাস sin x ডিভাইড বাই x স্কয়ার। উত্তর কত আসবে বলো? উত্তর আসবে 0। কেন বলো? তোমার যতটুকু x এর চাহিদা ততটুকু x এখানে আছে না, তো তুমি একটা x যখন এখানে গুণ করবা তখন অটোমেটিক এখানে কি হয়ে যাবে বলো তো? এটা হাফ আসবে, বাট এটা 0 হয়ে যাবে। এই ম্যাথ তুমি পাবা, এটা তোমাকে বললাম অলরেডি, কোনো না কোনো একটা ভার্সিতে আসছিল, আর মনে আছে। তো ভাই কয়টা জিনিস উঠায় নাও, তারপর নতুন জিনিস পড়াবো। উঠাও উঠাও, এই ম্যাথটা ইম্পর্টেন্ট, এই ম্যাথ লাগবে। তুমি দাঁড়ায় আছো?
দেখছো এই ব্যাচের ছেলে মেয়ে কত ভালো, একটা টু কোনো শব্দ হয়েছে আর আরেকটা ওই ব্যাচ, মাথা ব্যথা যায়। ভাইয়া এই অঙ্ক যদি বুঝতে না পারো আমাকে জিজ্ঞেস করতে পারো, এই অঙ্ক লাগবে ভাইয়া, এই অঙ্কের খুবই গুরুত্ব। ও এটা হচ্ছে এখানকার ক্যালকুলেশন। যতটা ভয় তোমরা ত্রিকোণমিতিকে পাচ্ছ অতটা ভয়ের কিছু নাই আসলে, নর্মাল 2-3টা সূত্র পারলেই হবে। না না আসলে গরম, কিছু করার নেই, কষ্ট হচ্ছে। এই হলো মারুফ, পারছো? বুঝতে পারছো? তোমরা কি বুঝতে পারছো? পরীক্ষা কেমন দিচ্ছ তোমরা? 50% পার করতে পারবা? ঠিক আছে। আজকে তো তোমাদের এমসিকিউ পরীক্ষা হবে, তোমরা যে রিয়াকশন দিচ্ছ, সিম্পল এমসিকিউ পরীক্ষা হবে, 10 মিনিট কষ্ট পাবো তারপর চলে যাবা, এর বাইরে তো কিছু না। এগুলো মনে রাখো, এগুলো উত্তর মনে রাখো, 2-1টা কাজ আসতে পারে। এমসিকিউ তো আমার দোষ থাকে না, ভার্সিটি যদি কোনো একটা কোশ্চেন করে রাখে তা আমার তো কিছু করার নাই। এই গাধা কমপ্লিট করছে, এখন করাচ্ছি না, আগে পরীক্ষা নিছি। কে কে প্রথমে 10 পাইছো? ভাগ্য খারাপ। হয়নি ভাই, ওঠা না, এই অঙ্ক 2বার উঠানো হয় তোমার। এই ধরো তুমি টিচার, তোমার শখ হলো স্টুডেন্টকে একটু টেস্ট করার, তুমি কিভাবে টেস্ট করতে পারো? তুমি এর আগের দিন করোনি ওই যে কার কয়টা চাহিদা ওটার উপর ডিপেন্ড করে তুমি নতুন নতুন কোশ্চেন তৈরি করছো। তো এর চাহিদা কয়টা এক্স এর বলো তো? 3টা। তাহলে আমি এখানে এক্স কিউব না দেয় এখানে অন্য কিছু দিতে পারি না? এমন কিছু দিব যার চাহিদা হচ্ছে 3টা এক্স এর। একটা কাজ করি, সাইন কিউব এক্স দিয়ে দিই, একই সেম ম্যাথ। চাইলে তুমি ত্রিকোণমিতি ক্যালকুলেশন করতে পারো, চাইলে তুমি দুটো ম্যাথ আলাদা করে করতে পারো। এর নিচেও এক্স কিউব দিয়ে দিবা, এই টোটালটা নিচেও এক্স কিউব দিয়ে দিবা, আগের অঙ্ক। আর না হলে এটা ক্যালকুলেশন করার পরে সাইন এক্স কিউব এটা ওটা কাটাকাটি করে কিছু করা যেতে পারে, চাইলে ওটা করতে পারো। আমি ত্রিকোণমিতিক ক্যালকুলেশনের বিপক্ষে, আমি লিমিটের পক্ষে। লিমিটে এটা অঙ্ক একটা সিম্পল একটা অঙ্ক, এটা নিচেও এক্স কিউব দেবো, এটা নিচেও এক্স কিউব দেবো। আমি আশা করি কথাবার্তা বুঝাতে পারতেছি, 3-4 দিন থেকে গেলে তো পড়াচ্ছি নাকি, বলো বুঝতে পারছো? এইটা হচ্ছে আর একটা ম্যাথ, এটা হচ্ছে 4f, ই নাম্বার ছিল এটা না, এটা হচ্ছে নতুন, এটা হচ্ছে 4f। এখন বলো এই অঙ্ক করে দেওয়া লাগবে নাকি তোমরা পারবা? পারবা না? পারা উচিত, তোমাদের পারা উচিত। তাহলে আর কিছু নাই, আমার করে দেওয়ার মতো আর কিছু নাই। এখন আমরা নতুন একটা সিম্পল টপিকে যাব, এটাই লাস্ট টপিক এখানকার। আর একটু কষ্ট করবো না, আর একটু কষ্ট করো। তোমার বাপ মায়ে কি করছে জানো? হারকিনের আলোতে পড়ছে, গরম, না পারে দূরে রাখতে, না পারে কাছে নেশে রাখতে। না আমার লাইফে আমি দেখছি বিদ্যুৎ থাকতো না, তখন বিরক্ত লাগতো। আচ্ছা সিম্পল সিম্পল একটা প্রশ্ন বোঝা, আর 2-1 জন একটা সিম্পল টপিক একটু বুঝাই, দেখো মাথার মধ্যে ঢুকে কিনা।
ধরো ধরো স্যার তোমাকে এটা বলছে যে এক্স টেন্স টু এ। এখন আমি ভাই এক্স টেন্স টু এ এটা নিয়ে কাজ করতে আসলে পারতেছি না। আমার কথা হচ্ছে যে সামথিং টেন্স টু যদি জিরো থাকে তাহলে আমার জন্য লিমিটের সূত্রগুলো ফেলা ইজিয়ার হয়, বাট এক্স টেন্স টু এ এটা আমার জন্য ইজিয়ার কোনো জিনিস না। তো আমি চাচ্ছিলাম সামহাও কোনো একটা মেথডে সামথিং টেন্স টু জিরো এটা এখানে নিয়ে আসতে। কিভাবে সেটা করা যাবে? এটা করার একটা সুন্দর উপায় আছে, একটু সুন্দর উপায় আছে। দুইটা নিয়মে তুমি চিন্তা ভাবনা করতে পারো, আমি একটা করে দিচ্ছি। দেখো, আমি এরকম একটা স্টেটমেন্ট দিব, আমি বলবো যে এক্স ইজ ইকুয়াল এ। আচ্ছা, এক্স টেন্স টু এ মানে কি বোঝায়? এর মানে বোঝায় এক্স এর মান এ এর খুব কাছাকাছি, নেগেটিভ দিক দিয়েও কাছাকাছি, পজিটিভ দিক দিয়েও কাছাকাছি, এতটুকু তো নাকি? কিন্তু পরের স্টেটমেন্ট আমি কি লিখলাম? আমি লিখলাম হচ্ছে এক্স ইজ ইকুয়াল এ। এটা তো সত্য না? তাই জন্য আমি একটা কাজ করতেছি, নতুন আর একটা স্টেটমেন্ট দিচ্ছি, বলতেছে যে এক্স ইজ ইকুয়াল এ প্লাস হচ্ছে টি। আর এটা বলে দিচ্ছি যে এখানে আবার টি টেন্স টু জিরো। তাহলে এখন ঘটনা কি বোঝাচ্ছে শোনো, যদি টি এর মান জিরোর থেকে হালকা একটু বেশি হয় তাহলে এক্স এর মান এ এর থেকে হালকা একটু বেশি হবে নাকি বলো? আবার যদি টি এর মান জিরোর থেকে হালকা একটু কম হয় তাহলে এক্স এর মান এ এর থেকে হালকা একটু কম হবে। কথা কি বুঝাতে পারলাম আমি? তার মানে এখন এটা যা লেখা আছে এইটা আর এটা একই না? দেখো সেম একই জিনিস, কিন্তু চাইলে তুমি এটাকে এইভাবে চিন্তা ভাবনা করতে পারো। এটা দেওয়া আছে না, তুমি বলতে পারো যে এই এ কে আমি এপারে নিয়ে যাবো, দ্যাট মিনস এক্স মাইনাস এ এটা টেন্স টু কত বলো তো? জিরো। পরে তুমি এটা বলতে পারো যে ভাই তাহলে একটা কাজ করি, এই যে এই টোটাল টার্মটা সমান টি ধরে নিই, দ্যাট মিনস এক্স মাইনাস এ ইজ ইকুয়াল হচ্ছে টি। হলো না? তাহলে এখন তুমি বলতে পারো না যে অতএব হচ্ছে টি টেন্স টু জিরো। তো এটা লেখাও যে কথা, এটা লেখাও তো একই কথা। ঢুকছে মাথার মধ্যে? লাস্ট আরেকবার আমি বুঝাই দিচ্ছি। আমি যদি কোনো কিছুর মাধ্যমে এটা তোমাকে বোঝাতে পারি যে এক্স এর মান এ এর কাছাকাছি দুই দিক থেকেই, ওটা মানে তো এক্স টেন্স টু এ। তা আমি এই স্টেটমেন্টে কি বোঝাচ্ছি তোমাকে? এটাই বোঝাচ্ছি টি এর মান টেন্স টু জিরো, দ্যাট মিনস টি এর মান জিরোর খুব কাছাকাছি, বাম দিক থেকে হতে পারে, মানে জিরোর থেকে একটু কম হতে পারে না, নেগেটিভ কম হতে পারে না? সেই ক্ষেত্রে এক্স এর মান এ এর থেকে হালকা একটু কম হবে না, তো তোর বিয়োগ হয়ে যাবে। বুঝলা? বোঝনি মনে হয়? পরেরটা বোঝো, টি এর মান জিরোর থেকে হালকা একটু বেশি, দ্যাট মিনস এটা দেখো যে যদি টি টেন্স টু জিরো পজিটিভ হয় তাহলে এক্স টেন্স টু কত হয় বলো তো? এই মানটা জিরোর থেকে হালকা একটু বেশি, তার মানে এক্স কত হবে? এ থেকে হালকা একটু বেশি, তার মানে এক্স সি টেন্স টু এ প্লাস। আবার যদি টি টেন্স টু জিরো মাইনাস হয় তাহলে চিন্তা করে দেখো, এর থেকে ইভেনচুয়ালি তুমি কিছু বাদ দিচ্ছ না, হালকা জিনিস বাদ দিচ্ছ, তাহলে এই পার্টিকুলার ক্ষেত্রে হবে এ টেন্স টু জিরো, সরি এ মাইনাস। তার মানে এইখানে যে স্টেটমেন্টটা দিচ্ছি এটা আসলে ভ্যালিড ইনভ্যালিড কোনো কিছু না, তুমি চাইলে লিখতে পারো। যারা যারা এটা বুঝো না তারা এইভাবে চিন্তা ভাবনা করতে পারো, এর এপারে পার করে দিচ্ছি, তা বলছে যে এটা সমান টি, যা মন চাই তা হবে। তাহলে আমি একটা কাজ করবো। কি কাজ? দেখো, একটা ম্যাথ ছিল এরকম, লাস্ট ম্যাথ ভাইয়া, আর দুই তিনটা পড়া ছেড়ে দেবো, সত্যি সত্যি। আর 10-12 মিনিট পরে ছেড়ে দেবো, তাহলে তোমরা চুপ করে থাকো, একটু কষ্ট করে থাকো, তোমাদেরও কষ্ট হচ্ছে আমারও কষ্ট হচ্ছে, আমি বুঝতেছি তো। পরীক্ষা তো নিবই ভাইয়া। এই ম্যাথটা একটু সলভ করার ট্রাই করো তো, কিভাবে করা যাবে বলো। শোনো, আমরা সকল ক্ষেত্রে এক্স টেন্স টু এ পড়ছি, সরি জিরো পড়ছি সকল ক্ষেত্রে। এখন নতুন কথা আসছে যে এক্স টেন্স টু পাই, এক্স টেন্স টু পাই বাই 2, পাই বাই 4, তোমাকে এগুলা দিবে। এগুলা প্রতিটা ম্যাথের যতগুলা ম্যাথ তুমি করবা তাদের একটা কমন স্টেপ আছে, সেটা হচ্ছে সামথিং টেন্স টু জিরো, এই কাজটা করা লাগবে তোমাকে, এটা কমন স্টেপ। এবার কিভাবে করতে পারি আমরা? আমি একটা নিয়ম দেখা যাচ্ছি, প্রতিটা অঙ্ক একই রকম হবে, প্রতিটা, এবং আগের অঙ্ক তুমি আবার কম পাবা। দেখো, এটা দেখার পরে শুরুতে আমি এটা বলবো যে এখানে ধরি x ইজ ইকুয়াল পাই। কি বলছিল? x টেন্স টু পাই বলছিল না? আমি তোমাকে এটা বলে দেবো যে x ইজ ইকুয়াল পাই, তারপরে বলবো প্লাস টি। আর এটা হলে t টেন্স টু কত হবে বলো তো? 0 হবে। হয়েছে?
এবার ভাইয়া সিম্পল কাজ, তুমি যত জায়গায় এক্স দেখতে পাচ্ছ তত জায়গায় তুমি টি দ্বারা রিপ্লেস করে দাও, দেখো অঙ্ক হয়ে যাবে। মানে এইদিকে তাকাও, এইদিকে তাকাও, লিমিট এক্স টেন্ডস টু পাই হলে টি টেন্ডস টু 0 হবে না? আমরা তো দেখালাম, এই যে একটু একটু দেখো তো ভাইয়া, একবার দেখে রাখো, পরে আর কিছু বলবো না। এক্স টেন্ডস টু পাই মানে কি, এটাকে এবারে নিয়ে আসো। তার মানে এক্স মাইনাস পাই টেন্ডস টু 0, তো এক্স মাইনাস পাই মানে তো টি না? এই যে যদি তুমি পাইটাকে এপারে পার করে দাও তাহলে এক্স মাইনাস পাই হতো, এটার সময় তো টি হতো। বুঝলা কি বুঝলা? তার মানে অবভিয়াসলি টি এটা টেন্ডস টু 0 হবে। আর আমাদের উদ্দেশ্য তো ওটাই, যে সামথিং টেন্ডস টু 0 এটা নিয়ে আসা। তার মানে প্রতিবার আমরা এ লাইন লিখবো আর শুরুতেই আমরা বলে দেবো যে ভাইয়া টি টেন্ডস টু 0, এটা তোমাকে আলাদা করে এক্সপ্লেন করা লাগবে না, তুমি লিখে দিলেই হবে। হয়েছে? এই রাশিটা এখন চলক হিসেবে কে কাজ করবে জানো? টি। তো চলো মানগুলো একটু বসাই। যেমন ধরো এখানে দেওয়া হচ্ছে সাইন, তারপরে কি দেওয়া আছে বলো তো? এক্স। আচ্ছা, এক্স এর মান আমি পাই প্লাস টি বলছিলাম না? তো ওটা এখানে বসাও যে পাই প্লাস কত বলো তো ভাইয়া? টি। নিচেও তাহলে মানগুলো একটু বসাও, এই যে পাই আছে এখানে, আর এক্স এর মান কত বলো তো ভাইয়া? পাই প্লাস টি। হয়েছে? অঙ্ক ইজি হবে, অঙ্ক নিয়ে টেনশন হবে না। তাহলে বলো এরকম কথাবার্তা, লিমিট টি টেন্স টু 0 সাইন পাই প্লাস টি, এটা মানে কি বলো? কোন কোয়াড্রেন্ট এটা? থার্ড কোয়াড্রেন্ট। থার্ড কোয়াড্রেন্টে সাইন পজিটিভ না নেগেটিভ? নেগেটিভ। তাহলে মাইনাস। সাইন কি পরিবর্তন হবে কি হবে না? হবে? হবে না। তাহলে থাকবে হচ্ছে সাইন টি। আর নিচে কি হবে বলো? এই পাই আর মাইনাস পাই কাটা যাবে না? থাকবে কত বলো তো ভাই? মাইনাস টি। ভাই এর কাটো তো। তাহলে সাইন টি ডিভাইড বাই টি এর মানে উত্তর কত হয় বলো তো? আচ্ছা, তোমাদের গরম লাগতেছে, আমার গরম লাগতেছে, আমি ছেড়ে দিচ্ছি, সমস্যা নেই। আগে আমার একটা কথা বলো তো, এই অঙ্ক কি বুঝলা? এই অঙ্কের নতুন কি শিখলা তুমি? সিম্পল একটা জিনিস, সেটা হচ্ছে যে ভাইয়া এই কাজটা আমাকে পাওয়া লাগবে। তো 5 কিছু ম্যাথ আছে, শোনো আমি করে দিচ্ছি না, আমি বলতেছি। 5 দেখবা কিছু ম্যাথ আছে, প্রত্যেকটা সেম একই রকম, প্রত্যেকটা সেম একই রকম কাজ করবা, দেখবা অঙ্ক তোমার আগের সাথে মিলে যাবে। ওকে? তো এই অঙ্কগুলো একটু করে নিও, আমি তাহলে আর হাত দিলাম না। আর কালকে রিকভারি ব্যাচে যখন তোমরা আসবা তখন আমাকে যদি না পারো তাহলে অবশ্যই দেখাবা। ক্রিয়েটিভের অঙ্ক করবা, যদি না পারো তাহলে অবশ্যই দেখাবা, এগুলো লাগবে, বুঝছো? এগুলো লাগবে। তো নাও তাহলে আজকে আমরা এই পর্যন্ত রাখি, তোমাদের একটা পরীক্ষা নেবো এখন আমরা। ওকে? হ্যাঁ, একটু